ভয়াবহ পুলসিরাতের পুল। মিথ্যা, সাক্ষী, গীবত, চুগলখুরি আছে না নাই? গীবত আমাদের সমাজে একেবারে কাপড়ের মতো হয়ে গেছে, এখন গায়ের কাপড়ের মতো, চোখের চশমার মতো হয়ে গেছে, পায়ের জুতার মতো হয়ে গেছে, হাতের মৌজার মতো হয়ে গেছে, ঠিক কিনা? প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, মুহূর্তে মুহূর্তে, মুহূর্তে মুহূর্তে গীবত। ইভেন ফেসবুক গীবতের একটা বাগান, ঠিক কিনা বলেন না? এক একটা আইডি গীবতের একটা গাছ, ঠিক কিনা? আইডির মধ্যে লিখে দিচ্ছে অমুক খারাপ, তমুক ভালো, অমুককে বয়কট করো, তমুকের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে। আইডি একটা আছে লিখে দে, আইডি একটা আছে লিখে দে। কিরে বাবা, তুমি কি বুঝতে পারতেছো না? তুমি যদি এখন মারা যাও, তোমার ফেসবুকের পাসওয়ার্ড তো তুমি জানো, তোমার জানতো স্ট্যাটাস লিখতে লিখতে তোমার রুহ তো কবজ হয়ে গেছে। এখন তোমার ফেসবুক থেকে মার্ক জুকারবার্গের দায় পড়ে নাই, সে তোমার আইডি থেকে ঢুকে স্ট্যাটাসটা ডিলিট করবে। যতদিন তুমি একজনের বিরুদ্ধে লেখা লিখে মরে গেছো, কিয়ামত পর্যন্ত তোমার কবরে আযাব ঢুকতে থাকবে, ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে উঠে গীবত দিয়ে দিন শুরু হয়, রাত্রিবেলা ঘুমানোর সময় মোবাইলে গীবত করতে করতে ঘুম শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? ভাতের টেবিলে গীবত, চায়ের দোকানে গীবত, গাড়ির ভিতরে গীবত। এমন ভাবে গীবতের দোকানের ভিতরে আমরা বসবাস করতেছি। আমার নবীর আমলে গীবত করলে দুর্গন্ধ বের হতো, এখন গীবতের দুর্গন্ধ বের হয় না। কারণ চামড়ার গুদামে যদি কেউ চাকরি করে, তার নাকে আর চামড়ার গন্ধ লাগে না। আমরাও গীবতের গুদামের এক একটা বড় বড় ম্যানেজার হয়ে গেছি। কথা করে বলেন ঠিক কিনা? অথচ কিয়ামতের মাঠে আপনাকে মরা ভাই এনে দেওয়া হবে, বলা হবে খা, গোশত খা। আল্লাহ কেন খাবো? দুনিয়াতে খেয়েছিলি, তোর সকাল শুরু হয়েছিল মরা ভাইয়ের গোশত খাওয়ার মাধ্যমে, দিনটা শেষ হয়েছে মরা ভাইয়ের গোশত খাওয়ার মাধ্যমে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে ব্যভিচারের চেয়ে আরো খারাপ, জিনার চেয়ে আরো খারাপ। কারণ জিনা যারা করে তাদের মধ্যে একটা ভয় আসে, আমি জিনা করেছি, এটা গুনাহ মনে করে এটা তওবা করে আল্লাহর কাছে। কিন্তু গীবতটা এমন ভাবে আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমরা যে গুনাহ করতেছি এটাও মনে নেই, ঠিক কিনা বলেন না? অথচ হযরতে ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, গীবত হচ্ছে মানুষ রূপী কুকুরের খাবার। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা দেখতে মানুষ, কিন্তু আমরা যারা গীবত করি, আমাদেরকে ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমরা হচ্ছে মানুষ রূপী কুকুর। তাহলে আমরা কি আর কুকুর থাকতে চাই? না, মানুষ হব, মানুষ হব। মনে রাখবেন, গীবতের আড্ডার ভিতরে আপনি বসা থাকলেও, আপনার সামনে যদি গীবত কেউ করে, আপনি চুপ থাকলেও আপনি গীবতের শামিল হয়ে যাবেন। আপনাকে প্রোটেস্ট করতে হবে। কারো বিরুদ্ধে আপনার সামনে বলছে, আপনি তার পক্ষে বলা শুরু করতে হবে। কথা জোরে বলেন না ঠিক কিনা? কেউ গীবত করলে সেখান থেকে উঠে যেতে হবে। হ্যাঁ, কেউ যদি সমাজের জন্য ভয়াবহ দুর্বৃত্ত হয়, কেউ যদি সন্ত্রাস হয়, কেউ যদি মাদক আসক্ত হয়, কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করতে করতে একেবারে এমন পর্যায়ে গেছে গা, তাকে আর ফিরিয়ে আনা যাচ্ছে না, তার ব্যাপারে সতর্ক করাটা এটা গীবত হবে না। এটা কি? সতর্ক করা। কিন্তু একটু থেকে একটু হলেই ধরে ধরে বোঝানো শুরু করেন, ধরে ধরে বোঝানো শুরু করেন, অমুক কি করছে জানোস, অমুকের মেয়ে কি করছে জানোস, অমুকের ছেলে কি করছে জানো। না, দোষগুলো লুকিয়ে রাখেন, আল্লাহ আপনারগুলো লুকিয়ে রাখবে। কথা বলেন না ঠিক কিনা? চুগলখুর, কবরে 3 ধরনের ব্যক্তির ভয়াবহ আযাব হবে, তার মধ্যে একটা হচ্ছে চুগলখুরি। কথা কোন ঠিক কিনা? খবরদার, গীবত করা যাবে না। 4 নম্বর পিতামাতা, 5 নম্বর গীবত, 6 নম্বর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, মেহমানদারি আর প্রতিবেশীর খবর নেওয়া। আসতে বললেন সুবহানাল্লাহ। প্রতিবেশীর খবর নেই আমরা? নেই। ঘরের দরজা বন্ধ থাকে, আমার প্রতিবেশী না খেয়ে মরে যায়, আমি খাবার অপচয় করি, ঠিক কিনা বলেন না?
অথচ প্রতিবেশীকে খাওয়ালে, প্রতিবেশীকে জাস্ট টাইম ঠিকভাবে যদি প্রতিবেশীকে কিছু দেওয়া যায়, হজের সওয়াব পাওয়া যাবে। আমার কথা নয়, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আসতেছে। আমার কাছে যে কিতাবটা আছে সেটা হচ্ছে, কিতাবের নাম হলো আনোয়ারুল বয়ান। ওই কিতাবে একটা ঘটনা আমি পড়েছি। প্রতিবেশীর, একটা বললাম মা বাবার দিকে মোহাব্বতের নজরে তাকালে হজের সওয়াব, আরেকটা ভালোবাসা নিয়ে প্রতিবেশীকে কিছু দিলে হজের সওয়াব। কেমনে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র, তিনি যে বছর হজে গিয়েছিলেন, হজের সফরে শেষ করে যখন তিনি ফিরবেন, মক্কার কাবাঘরের সামনে একটু জিমুনি আসলো। স্বপ্নের মধ্যে দুজন ফেরেশতা এসেছে। সুবহানাল্লাহ বলেন না? কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা এসে একজন আরেকজনকে বলে, ভাই বলো তো এই বছর কয়জন মানুষ হজ করেছে? বলে এই বছর প্রায় 6 লাখ মানুষ হজ করেছে। বলে কার কার হজ কবুল হয়েছে? বলে কারো হজ কবুল হয় নাই। বলে কি বলো, তাহলে কারো হজ কবুল হয় নাই? বলে একজন ব্যক্তি হজে আসেও নাই, আল্লাহ তার হজ কবুল করেছে। তারা ফেরেশতারা একে অপরকে বলতেছে, বলে সে কে? বলে তার নাম হচ্ছে আলী ইবনে মুআফিক, যার বাড়ি হচ্ছে দামেস্কে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আলী ইবনে মুআফিক যে হজের সফরে না এসেও তার হজ তুমি কবুল করেছো, তার ওসিলাই আল্লাহ তুমি সমস্ত হাজীদের হজ কবুল করো। আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি হজ থেকে আসলেন, এসে দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কে সেই ব্যক্তি যে হজে আসেও নাই, ইহরামও পরে নাই, কাবাগর তাওয়াফও করে নাই, আরাফাতের ময়দানেও যায় নাই, হজ হয়ে গেছে? খুঁজতে খুঁজতে দামেস্কে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। যাওয়ার পরে দামেস্কে গিয়ে তার নাম বলতে বলতে তাকে খুঁজে বের করলেন। বের করার পরে জিজ্ঞেস করে, বাবা তোমার জন্য একটা সুখবর আছে। বলে কি সুখবর? বলে এই বছর তোমার হজ আল্লাহ কবুল করেছে। সে বেহুশ হয়ে পড়ে গেল, সে আশ্চর্য হয়ে গেল, কেমন আল্লাহ আমার কত বড় দয়াবান। কারণ বিশাল একটা মিল আছে ঘটনার সাথে। বেহুশ থেকে যখন হুশ হয়েছে, হুজুর কি বলতেছেন আপনি? হ্যাঁ তোমার হজ এবার কবুল হয়েছে। বলে কেমনে? আচ্ছা বলো তো তুমি কি করো? বলে হুজুর আমি একজন গরিব মুচি, জুতা সেলাই করি। সুবহানাল্লাহ বলেন না? আমি 30টা বছর জুতা সেলাই করে করে হজের জন্য টাকা জমাইছিলাম। এই বছর আমার হজে যাওয়ার কথা কনফার্ম ছিল, কিন্তু আমি যেতে পারি নাই। বলে কেন পারো নাই? বলে ঘটনা শুনবেন। বলে বলো না। বলে হুজুর আমার স্ত্রী হজের সফরে যাওয়ার আগে আগে আমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল। আমার স্ত্রী একদিন হঠাৎ করে বলল, স্বামী রে আমার পেটে সন্তান, এখন আমার মন চাচ্ছে একটু গোশত খাবো। ও স্বামী একটু গোশতর ব্যবস্থা করো না। কিন্তু আমি তো গরিব মানুষ, হজের জন্য টাকা রেখেছি, সেই টাকা দিয়ে যদি গোশত কিনতে যাই কমে যাবে, আগামী দিন হজে যাব। এখন স্ত্রীর আশা পূরণ করতে চাই। আমি ঘর থেকে বের হয়ে আমার প্রতিবেশীর ঘরে ঘরে গিয়ে দেখলাম কারো কাছে গোশত পাই কিনা, কিন্তু দেখলাম কারো ঘরে কোনো গোশত নাই। একটা ঘর থেকে গোশতের খুশবু আসতেছে। আমি সেই ঘরে গিয়ে বললাম, ও আমার প্রতিবেশী, আমার স্ত্রী সন্তান সম্ভবা গোশত খেতে চেয়েছে, আমাকে একটু গোশত দাও। আমার কথা শোনা মাত্র আমার প্রতিবেশী চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলে, ও আমার ভাই, এই গোশত তুমি খেতে পারবে না, তোমার জন্য এই গোশত হারাম। আমরা খেতে চাচ্ছি কারণ অনেক বড় ঘটনা আছে। বলে কি? আমার সন্তানেরা আজকে 7 দিন ধরে কিছু খায় নাই, তারা জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে, দেখতেছো। তাদের বাবাকে বললাম, যাও কিছু একটা তো নিয়ে আসো, এই বাচ্চাদেরকে তো বাঁচাতে হবে।
তাদের বাবা বাইরে থেকে একটা মরা গাধা নিয়ে আসলো। মরা গাধা পেয়েছে, সেটার গোশত কেটে নিয়ে এসেছে। এই গোশতগুলো মরা গাধার গোশত, এই গোশতগুলো তুমি খেতে পারবে না। ওই আব্দুল্লাহ, ওই আলী বিন মুওয়াফিক সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমার প্রতিবেশী না খেয়ে মরে যাবে, আমি হজে যাব না, আমার হজ দরকার নাই, আগে আমার প্রতিবেশীর চোখের পানি আমাকে মুছতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। সাথে সাথে তিনি ঘরের মধ্যে গিয়ে হজের জন্য যেই টাকা জমিয়েছিলেন জুতা সেলাই করে করে, সেই টাকা এনে প্রতিবেশীকে দিয়ে দিলেন। রে ভাই, নাও, তোমার বাচ্চা কাচ্চাকে নিয়ে তুমি একটু খাবার খাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর কুদরতের অন্তরে আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ বলছেন, আমার বান্দাকে যে ভালোবাসে তাকে আমি ভালোবাসি। আমার বান্দাকে সে দয়া করে আমার বান্দার প্রতিবেশীর ভালোবাসায় সে টাকা দিতে চলে গেছে, আমি তার হজ দামেস্ক থেকে কবুল করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন না। প্রতিবেশীর খবর নেওয়ার দরকার আছে না নাই? তরকারির মধ্যে একটু ঝোল বাড়িয়ে দিবেন, রান্না করার সময় ভালো কিছু রান্না করলে একটু ঝোল বাড়িয়ে দিবেন, প্রতিবেশীকে একটু দেবেন। ধরুন আপনার প্রতিবেশী খুব গরিব, আপনি অনেক বড় লোক, আপনার থেকে প্রতিবেশী প্রতিদিন কিছু না কিছু নিয়ে যায়, 1 চামচ লবণ, 1 চামচ তৈল, পেঁয়াজ, রসুন। আপনার কোনোদিন নিতে হয় না, নিতে না হলেও একদিন গিয়ে প্রতিবেশী থেকে একটু লবণ নেবেন। সুবহানাল্লাহ বলেন না, বলেন না। আপনার প্রয়োজন না থাকলেও নেবেন, বলুন আমাকে একটু লবণ দেন, সে খুশি হয়ে যাবে। সে বলবে আমি প্রতিদিন নিই, আমার থেকে তো কোনোদিন নিতে আসে না, তারা বড় লোক মানুষ। যখন আপনিও মাঝে মধ্যে নিবেন, তার জন্য আপনার ঘরে আসার দরজা আরো খোলা হয়ে যাবে। দরজা একেবারে বন্ধ করে দিয়েন না, দরজা খোলা রাখবেন প্রতিবেশীর জন্য। খবর নেবেন, হজের সওয়াব দেবে কে? সুবহানাল্লাহ বলেন। এরপর মেহমানদারি আছে। কেমন মেহমানদারি? গিয়ে খাবেন না খেয়ে এসেছেন? কই চলে গেছে সেই মেহমান? ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কোনোদিন মেহমান ছাড়া খাবার খান নাই। আমার নবীর হাদিসে মোবারকা, মেহমান যখন ঘরে আসে, মেহমান যত লোকমা খানা খায়, প্রত্যেক লোকমায় একটা একটা উমরা, একটা একটা হজের সওয়াব। অনেক সহজে আমরা অনেক কিছু পাই। আমার আখিরি নবীর উম্মত হয়ে এত সৌভাগ্যবান আমরা হয়েছি, অনেক ছোট ছোট কাজ করে আমরা অনেক বড় বড় কিছু পেয়ে যাচ্ছি, যেগুলো অন্য নবীর উম্মতরা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এখন মেহমান দেখলে টেনশন করবেন? যা আছে ভাই, যা আছে প্লিজ যেমনে পারো খাওয়াবেনি। যেতে দেওয়া যাবে? হজের সওয়াব দিবে কে? আরো জোরে কে? মেহমান যদি তোমার ঘরে আসে, সে যদি নেককার হয়, তুমি যদি গুনাহগার হও, মেহমান তোমার ঘর থেকে যাওয়ার সময় তোমার গুনাহগুলো নিয়ে যাবে। মেহমান কারো ঘরে গেলে 40 দিন আগে পর্যন্ত একজন ফেরেশতা নিয়োজিত হয়ে যায়। সেই ফেরেশতা ওই মেজবানের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহু আকবার বলেন। আমরা মাঝে মাঝে ভাবি আমাদেরকে মানুষ খাওয়ানোর জন্য কেমন যে করে, মানে মনে হয় যেন খেতেই হবে। পরে বুঝলাম এমনি না। বলে খতিব সাহেবকে খাওয়ালে হজের সওয়াব দিবে কে? আরো ধরে বলেন না কে? আল্লাহ। অনেক গ্রামে অনেক এলাকায় দেখি খতিবের বাতের কোনো খবর নাই। আরে বেয়াক্কল, হজের সওয়াব কোথায় আছে তুই জানোস না? ঠিক কিনা? কথা বলেন না। এখন কম্পিটিশন হবে কি হবে না? প্রতিযোগিতা হবে কি হবে না? যার আগে যে খাওয়াইতে পারেন, খাওয়াইলে কিসের সওয়াব? কে দেবে?
খতিব সাহেব জুমার নামাজ শেষ করে যাবে খেতে, যাওয়ার সময় বিশাল সওয়াবের একটা কাজ করে যাচ্ছেন জুমা পড়িয়ে, আসার সময় আপনার ঘরের ভিতর থেকে গুনাহগুলো সব নিয়ে বের হয়ে যাবেন, বাইরে বের করে দেবেন আল্লাহ গুনাহগুলো ওনার মেহমানের সাথে সাথে। আম্মা যান, আর যাবো, সামনে যাবো, 12টা হয়ে গেছে তো। সুবহানাল্লাহ বলেন না? ইনশাআল্লাহ আরো অনেক কথা আছে, ইনশাআল্লাহ বাকি কথাগুলো ভবিষ্যতে বলবো।